এই নে নয়ন, ডিভোর্সের পেপার, এখানে তুই সাইন করে দে। তো ফাইনালি আজকের পর থেকে তুই মুক্তি হয়ে যাবি। তুই থাকবি তোর রাস্তায় আর আমি থাকবো আমার রাস্তায়, আর কেউ কাউকে ডিস্টার্ব করব না। এই নে 2 টাকা দামের চুড়ি, যা তুই আমাকে বিয়ের পরে কিনে দিছিলি। তুই কি জানোস আমার জীবনে সব থেকে বড় আফসোস কি? তোকে বিয়ে করা। কারণ তোকে বিয়ে করার পর থেকে আমার জীবনে আমাকে শুধু আফসোস করতে হয়েছে, আর আমার মনে হয়েছে আমি একটা জেলখানায় ছিলাম এতদিন। এবার তুই আমার দিকে তাকিয়ে দেখ, তোর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে নিজেকে কতটা সুন্দর পরিপাটি ভাবে সাজাইছি, আর এখন আমার কতটা খুশি খুশি লাগতেছে তুই দেখতে পাচ্ছিস। আজকের পর থেকে তোর সাথে এই খ্যাতমার্কা গ্রামে আমি আর থাকবো না। আমি তো যাব উত্তরা শহরের ডান্স ক্লাবে, বন্ধুদের সাথে অনেক এনজয় করব এবং নতুন নতুন ছেলেদের সাথে অনেক ফুর্তি করব। আরেকটা কথা মাথায় রাখ, তুই যদি নেক্সট টাইম আমার ব্যাপারে নাক গলাস তাহলে তোর খবর আছে। কারণ তুই ভালো করে জানিস আমি কি করতে পারি এবং তোকে আমি কি মামলায় ঢুকাতে পারি। তো তুই আমার ব্যাপারে নাক গলাস না। তুই আমাকে ভালো করে চিনিস, তোকে আমি এমন মামলায় ঢুকাবো তুই সারা জীবন শুধু আফসোস করবি। তো ভালো থাকিস। কি ব্যাপার, ওদিকে চলে যাচ্ছ হাত ধরে? তোর সাহস কিভাবে হয় আমার হাত ধরার? তোর কোনো অধিকার আছে আমার হাত ধরার? তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আরেকটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু আমার টাকা দিয়ে চলাফেরা করো। তো নেক্সট টাইম তুই আমার শরীরে আর হাত দিবি না। তুই ভালো করে জানিস আমার বাবা একটা বিজনেসম্যান, আমি তার মেয়ে, তার কাছ থেকে টাকা এনে এনে তোকে খাওয়ায়, আর তুই আমার বাবার টাকা বসে বসে পায়ের উপর পা তুলে খাস। তো লজ্জাও লাগে না? তুই তোর লেভেলটা দেখ আর আমার লেভেলটা দেখ। তুই তো থাকিস ভাঙাচোরা একটা বস্তিতে, আর আমার বাবা আমার জন্য রাজপ্রাসাদ বানায় রাখছে। তো তোর সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। এই শোন, তুই কি তোর স্থানের কথা ভুলে গেছিস? যদি ভুলে যেয়ে থাকস তাহলে আমি তোকে মনে করে দিচ্ছি, তোর স্থান হলো এই ভাঙাচোরা বস্তিতে। আর শোন, তুই আমার লেভেলে কখনো আসতে পারবি না, বুঝতে পারছো? কারণ তুই গরিবই থাকবি। আর তুই জানিস যখন তোর সাথে আমার রিলেশন ছিল, কত বড় বড় ঘর থেকে আমার বিয়ে সম্বন্ধ আছে, আমি তাদেরকে রিজেক্ট করে দিয়েছি শুধুমাত্র তোর জন্য। ফকিন্নি কোথাকার, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। শোন, বিয়ে করার সময় তোর কাছে কিছু টাকা ছিল তাই আমি তোকে বিয়ে করছিলাম। এখন তোর কাছে কোনো টাকাও নেই, আমিও তোর সাথে নাই। তো ভালো থাকিস, গুড বাই। মনি দাঁড়াও, যাওয়ার আগে তুমি আমার একটা কথা তো শুনে যাও। এই শোন, কি বলবি তাড়াতাড়ি বল, কারণ তোর কথা শোনার মতো আমার এত সময় নাই। মনি শোনো, যখন একটা ছেলে ইনকাম করে না, তখন সে তার পুরো পরিবারের জন্য ইনকাম করে। সে নিজেও চলে, তার ফ্যামিলিকেও চালানোর চেষ্টা করে। আর যখন একটা মেয়ে ইনকাম করে না, সে শুধু তার নিজের জন্য ইনকাম করে, অন্য কারোর জন্য না। আর এই যে কিছু ভালোবাসার কথা আছে না, প্রেম করার সময় বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমরা কুড়ে ঘরে থাকবো, একসাথেই বাঁচবো, এক প্লেটে খাবো, এক গ্লাসে পানি খাবো, এক বালিশে ঘুমাবো। এগুলো ডায়লগ না শুধু সিনেমায় মানায়, বাস্তবে না। বাস্তব জীবনে না এসব ডায়লগ কারো মুখে মানায় না মনি। আর চলার পথে শুধু দরকার টাকা। আর যদি তোমার কাছে টাকা থাকে না, তো মানুষজন তোমাকে রাস্তাঘাটে সেলুট দেবে। আর যদি ভিখারিও না, তাহলে ঘরের বউ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, তোমাকে দেখতে পারবে না। আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিলাম, কারণ টাকা ছাড়া কখনো কোনো পুরুষকে কেউ মূল্যায়ন করে না। যাই হোক মনি, মনে আছে তোমার আজ থেকে 6 মাস আগে আমার যখন বাড়ি ছিল, বিজনেস ছিল, গাড়ি ছিল, তখন তুমি আমার কত যত্ন করতে। আমি কিছু খাইতে পারি না খাইতে পারি, এগুলো তুমি খেয়াল রাখতে। আমার পছন্দ মতো তুমি খাবার পাক করতে। আর ভাই দেবে তুমি জানি কি বলতা, তোমার জীবনে যতটাই কষ্ট আসুক না কেন, আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাব না। এগুলা কি মনে আছে মনি তোমার, না ভুলে গেছো? আজকে এমন কি হলো, আমাদের ভালোবাসাটা কোথায়? যে দেখলে আমার সংসার একটু অভাব, তাই তুমি তোমার রূপটা 1 মিনিটেই চেঞ্জ করে দিলে। আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই নাই। আর ভাই দেবে তুমি মনে একটা কথা জানো না, আমার বিজনেস, বাড়ি গাড়ির কোনো ক্ষতিই তো হয়নি। এই এসব কি বলছো তুমি? আই দেখো, আমি কিন্তু ইয়ার্কি করা একদমই পছন্দ করি না। আমি জানি মনি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তুমি আমার কথা ইয়ার কি ভাববে। সত্যি বলতে আমার বিজনেসে কোনো লস হয় না। আমার বিজনেস, গাড়ি বাড়ি, টাকা পয়সা সবকিছু আমার নামেই আছে। আচ্ছা নন, তুমি কি আমাকে আটকানোর চেষ্টা করছো? আরে না মনি, কেন আমি তোমাকে আটকাতে যাব? আসলে আমি তোমাকে ভালো করে না চিনার কখনো সুযোগ পাইনি। বিয়ের পর থেকে তো তোমাকে ভালো করে চিনতেই পাইনি আমি। আজকে এই নাটকটা সাজালাম, আর তারপর তোমাকে বিয়ে করার পর না অনেক অনেক কথা বলছো তোমার নামে, যে তুমি অনেক লোভী একটা মেয়ে। কিন্তু আমি না কারো কথা কখনো বিশ্বাস করি নাই। আমি ভাবতাম কি বিয়ের পর তুমি আমাকে ভালোবাসবে, আমার সাথে সারা জীবন সুখে সংসার করে থাকবে। কিন্তু আমার এক বন্ধু আছে না, তোমাকে খুব ভালো করে চিনে, ও তোমার ব্যাপারে আমাকে সব বলছে। তুমি কলেজ লাইফে ছেলেদের সাথে রিলেশন করতে, ঠিক আছে? তোমার 8-10টা বয়ফ্রেন্ড ছিল, সবগুলোই টাকা ছিল। ওদের টাকা ছিল যতদিন, ততদিনই তুমি তাদের সাথে রিলেশন করছো। যখনই ওদের টাকা পয়সা শেষ হয়ে গেছে, তুমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসছো। জানো না, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু আমার বন্ধুকে আমি কখনো বিশ্বাস করিনি। আমি ভাবতাম কি ও আমাদের সুখের সংসারটা নষ্ট করতে চাইতেছে, কিন্তু কি জানো, ও সব কথাই সত্য ছিল। আমি তোমাকে অন্ধবিশ্বাস করতাম, আর সত্য কখনো চাপা থাকে না। আজকে এটা প্রমাণ পেয়েই গেলাম। ভাগ্যিস আজকে আমি তোমার একটা পরীক্ষা নিছিলাম, তা না হলে তোমার এই আসল চেহারাটা আমি কখনো জানতেই পারতাম না। আর তোমাদের মতো মেয়েরা না সত্যিই টাকাকে ভালোবাসে, নিজেকে কখনো শুধরাতে পারবা না। কারণ কি জানো, তোমার লাইফে না তুমি শুধু টাকাকেই
চিনো। টাকা ছাড়া কখনো কোনো মানুষকে ভালোবাসো নাই, ভালোবাসবাও না। ভাই দেবে, আমি আমার এই লাইফে তোমার সাথে আমি আর একটা সেকেন্ডও থাকতে চাই না। যে মেয়ে টাকাকে ভালোবাসে তার সাথে সারা জীবন থাকা আমার পক্ষে পসিবল না, ইম্পসিবল তোমার সাথে সারা জীবন থাকা। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিজনেস কোনো কিছু যায় নাই। আমার লাইফ থেকে কি জানো, শুধু তুমি, সেটাও একটা স্বার্থপর মেয়ে যে আমার লাইফ থেকে চলে যাচ্ছে। আর ভাই দেবে, তোমার মতো মেয়ে না কখনো কারো সংসার করতে পারবে না। সত্য কথা বলতে কি জানো, কখনো আমার জীবনে একটা খারাপ সময় আসলে তোমার এই আসল চেহারা আমার সামনে এসে পড়তো, আর আমি পথে বসে বসে তোমার জন্য কাঁদতাম। ভাই দেবে, আমার বাসার সামনে দিয়ে তুমি এখনো চলে যাও, যাও যাও, বিদায় হও। দেখো নয়ন, তুমি ভুল ভাবতেছো। তোমার আমার সম্পর্কটা আছে না, তোমার বন্ধু দেখতে পাচ্ছে না, এই জন্য তোমার কাছে আমার নামে মিথ্যা বদনাম করছে। আর তোমার হাতে এটা ডিভোর্সের পেপার আছে না, এটা শুধু ফেক। এটা আমাকে দাও, আমি ছিঁড়ে ফেলি, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি। নয়ন প্লিজ, তুমি এভাবে চুপচাপ থেকো না, দাও আমাকে কাগজটা, আমি ছিঁড়ে ফেলি। হাত ছাড়। যা আমার বাসাতে বেরো, আর কখনো আমার এই বাসায় ঢুকবি না। আর তুই কখনো আমার এই বাসায় আসলে তোর খবর আছে। তোকে মাফ করবো, তোকে মাফ করলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে ফেলবো। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অবশ্যই সময় পাইলে জীবন সঙ্গীকে একটু পরীক্ষা করে দেখবেন, তা না হলে সারা জীবন কিন্তু আফসোস করবেন। কি আপনাকে রিয়েল ভালোবাসে, কি সত্যি ভালোবাসে, পরীক্ষাতেই বোঝা যাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।